হাই ফ্রেন্ড, ঘোরামি বার্ড ফার্ম ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো বর্ষার শুরুতে আমার বদ্রি পাখির প্রোডাকশান কেমন হয়েছে। তবে তার আগে তোমাদের কাছে অনুরোধ, যারা নতুন দর্শক রয়েছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওতে লাইক করো এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবচেয়ে ভালো প্রোডাকশান হয় বদ্রি পাখির বা বাজিগর পাখির। এই পাখিগুলো তোমরা যেখানে সেট করো না কেন সেখানেই এদের কিন্তু ডিম বাচ্চা প্রচুর পরিমাণে হবে। কিন্তু তার থেকে আরও বেশি পরিমাণে প্রোডাকশান পেতে গেলে পাখিদের যে সিজনের যেমন খাবারগুলো হয় সেই খাবারগুলো পাখিদেরকে দিতে হবে। বর্ষার সময় যে সবজিটা বেশি পরিমাণে পাওয়া যায় সেটা হলো বিনস জাতীয় খাবার বা বটবটি জাতীয় খাবার। এই খাবারের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। এই ক্যালসিয়াম পাখিদের ডিমের আকৃতি বৃদ্ধি করতে এবং পাখিদের ডিমের যে খোলাটা থাকে সেই খোলাটাকে শক্ত করতে সাহায্য করে। খোলা যদি নরম হয় সেখান থেকে ডিমগুলো থেকে কিন্তু ভালোভাবে বাচ্চা তৈরি হবে না, অথবা একটা সময় পরে ডিমগুলো নষ্ট হয়ে যাবে। কিন্তু পাখিদের খোলা যদি শক্ত হয় তাহলে সেই ডিম থেকে যে বাচ্চা তৈরি হবে সেই বাচ্চাটা কিন্তু খুব সুন্দর এবং স্বাস্থ্যবান হবে। তবে বাচ্চা যখন ছোট থাকবে ওই মাটির পাত্রের মধ্যে তখন কিন্তু বিনস কড়াইগুলো দেওয়া যেতে পারে। অনেকের মনে প্রশ্ন হতে পারে যে যেহেতু বাচ্চাটা ছোট রয়েছে তাহলে পাখিদের মধ্যে বিনস জাতীয় খাবারটা দেবো কি না। ওই সময় পাখিদের ঘরের মধ্যে যদি বিনস জাতীয় খাবার দেওয়া যায় তাহলে বিনসের মধ্যে রয়েছে যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। সেই ক্যালসিয়ামটা কিন্তু ছোট বাচ্চাদের ক্ষেত্রেও খুবই উপযোগী। তোমরা অনেক ক্ষেত্রে ব্যবহার করে থাকবে যে ক্যালসিয়াম জাতীয় মেডিসিন বা ভিটামিন জাতীয় মেডিসিন। এই ক্যালসিয়াম জাতীয় মেডিসিন কিন্তু পাখিদের বৃদ্ধির ক্ষেত্রেও অনেকটা সাহায্য করে। দেখো, আমার এই যে বদ্রি পাখির ফার্মটা রয়েছে সেখানে একটা মাটির পাত্রের মধ্যে দেখতে পাচ্ছি যে অনেকগুলো বাচ্চা হয়েছে এবং সেই বাচ্চার সঙ্গে রয়েছে বাচ্চার মা অর্থাৎ ফিমেল পাখিটি রয়েছে। ফিমেল পাখিটি বাচ্চাদেরকে দেখাশোনা করছে এবং মেল পাখিটি খাবার নিয়ে এসে ফিমেল পাখিকে দেবে এবং ফিমেল পাখি ওই খাবারের থেকে কিছু কিছু অংশ নিয়ে যে সমস্ত বাচ্চাদের খাবারের প্রয়োজন রয়েছে সেই বাচ্চাগুলোকে খাওয়াবে। যদি বাচ্চাদের বুকের সাইডটা অর্থাৎ পেটের দিকটা দেখা যাবে ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে যে ওদের ওই অংশটা কিন্তু খাবারে যথেষ্ট পরিমাণে ভর্তি রয়েছে। তাহলে পাখিরা তাদের প্রয়োজন মতো এবং সুবিধা মতো খাবার নিয়ে এসে তাদের ছোটো বাচ্চাগুলোকে খাবার খাওয়ায়। নেক্সট যে পাত্রটা রয়েছে সেই পাত্রটা দেখতে পাচ্ছি যে ছোট ছোট বাচ্চা রয়েছে এবং অনেকের মনে হতে পারে যে এই পাত্রের মধ্যে এত নোংরা কেন। এই পাত্রের মধ্যে নোংরাটা এই কারণে রয়েছে যে এই নোংরা থেকে পাখিদের মধ্যে একটা হিট তৈরি হয়। সেই হিটটা পাখিদের গাটাকে গরম রাখতে সাহায্য করে। আমি যদি ওই পাত্র থেকে নোংরাগুলো ফেলে দিই তাহলে কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে সমস্যা হবে এবং বাচ্চাগুলো মারা যেতে পারে। এমনও হয়েছে যে পাখির পাত্রটা পরিষ্কার করার ফলে যে মেল বা ফিমেল পাখিটি রয়েছে সেই ফিমেল পাখি কিন্তু তার বাচ্চাদের খাওয়ানো বন্ধ করে দিয়েছিল। এই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি যে একটা ফিমেল এবং একটা মেল পাখি রয়েছে। মেল পাখিটি খাবার নিয়ে এসে ফিমেল পাখিকে দিচ্ছে। ফিমেল পাখি ওই খাবারের কিছুটা অংশ নিজে খাবে এবং বেশিরভাগ অংশটা কিন্তু ওর পাত্রের মধ্যে যে বাচ্চাগুলো রয়েছে সেই বাচ্চাগুলোকে খাওয়াবে। এইভাবে মেল পাখি ফিমেল পাখিকে খাবার খাওয়ায় এবং ফিমেল পাখি সেই খাবারগুলোকে নিয়ে তার বাচ্চাকে খাবার খাওয়ায়। এই পাত্রে দেখছি যে কিছু বাচ্চা রয়েছে এবং মেল ফিমেল পাখিগুলো রয়েছে। পাত্রের মধ্যে কিন্তু মেল বা ফিমেল পাখিগুলো এখন নেই, তারা খাবার খাওয়ার জন্য বাইরে চলে এসেছে। আমাদের পাত্রের মধ্যে দানা দেওয়া রয়েছে এবং জল দেওয়া রয়েছে। আমাদের পাখির ঘরে প্রত্যেক দিন সকালে নতুন নতুন জল দেওয়া হয়, অর্থাৎ জলটাকে প্রত্যেক দিন চেঞ্জ করে নতুন জল দেওয়া হয়। এর ফলে কি হয়, পাত্রের জলগুলো পরিষ্কার থাকে এবং পাখিদের স্বাস্থ্যও খুব ভালো থাকে। যদি পাত্রের জলের মধ্যে কোনো নোংরা থেকে যায় তাহলে সেই নোংরা পাখিদের শরীরের মধ্যে প্রবেশ করবে
এর ফলে পাখিদের মধ্যে দেখা যাবে যে ডায়রিয়া বা লুজ মোশন হতে পারে। সেক্ষেত্রে আরও সমস্যা, এবং ওই ডায়রিয়াটা তার বাচ্চাদের শরীরেও প্রবেশ করবে। সেই জন্য প্রত্যেক দিন সকালবেলা নতুন নতুন জল দেওয়া হয় এবং দানাগুলো হালকাভাবে পরিষ্কার করে পাখির ঘরে দেওয়া হয়। পাখিদের ঘরের মধ্যে দেখো আমরা কলিং শাকও তো দিয়ে থাকি, সেই ভিডিওগুলো তোমাদেরকে দেখানো হয়েছে। বিনস জাতীয় যেমন খাবার দেওয়া হচ্ছে, তার সঙ্গে সবজি হিসাবে কলমি শাকও ব্যবহার করা হয়। এই কলমি শাকের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে খনিজ জাতীয় পদার্থ, যেগুলো পাখিদের শরীরে ইমিউনিটির পরিমাণ বাড়াবে এবং পাখিদের বৃদ্ধিতে সাহায্য করবে। পাখিরা ওই খাবারগুলো নিয়ে এসেছে, খেয়েছে, এবং সেই খাবারের কিছু অংশ দেখো তার বাচ্চাদেরকে খাওয়াচ্ছে এইভাবে। আর শুধু তাই নয়, দেখো যে আমি যে কটা পাত্র দেখালাম, সবগুলো পাত্র তো তোমাদেরকে দেখানো সম্ভব নয়, সেক্ষেত্রে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। দেখো প্রত্যেকটা পাত্রের মধ্যে কিন্তু বাচ্চা রয়েছে, এবং আগামী কয়েকটা যে পাত্র দেখাবো সেই পাত্রের মধ্যে দেখতে পাবে যে বাচ্চাগুলোর সাইজ কিছুটার ক্ষেত্রে ছোট রয়েছে, আবার কিছু কিছু বাচ্চা বড়ও রয়েছে। এই একজোড়া যে সেটিং করা হয়েছিল, সেই সেটিংয়ের মধ্যে দেখো যখনই কলমি শাক দেওয়া হয়েছে, কলমি শাকগুলো খেতে শুরু করছে। এবং যদি ভালোভাবে দেখা যায়, দেখবো যে এদের পাত্রের মধ্যে সম্ভবত বাচ্চা রয়েছে। আগে পাখিগুলো কেমনভাবে খাচ্ছে সেগুলো তোমাদেরকে দেখাই। পাতা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ওরা উপর থেকে নেমে এসেছে খাবার জন্য। আর ওই দেখো পাত্রের মধ্যে ছোট ছোট বাচ্চা রয়েছে, 4টে বাচ্চা হয়েছে। এই বাচ্চাগুলোর বয়স কিন্তু বেশি দিন হয়নি, খুব বেশি হলে 7 থেকে 8 দিন অথবা 10 দিন হয়েছে। এই বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য পাখিরা তাদের খাবার খাচ্ছে এবং বাচ্চাদেরকে খাওয়াচ্ছে। দেখো এই পাত্রের মধ্যে যদি লক্ষ্য করো বুঝতে পারবে যে ছোট ছোট বাচ্চা রয়েছে। বাচ্চার সঙ্গে কিন্তু মেল বা ফিমেল পাখিটি রয়েছে, এবং আরও একটা পাখি পাত্রের বাইরে রয়েছে খাবার সংগ্রহ করার জন্য। বাচ্চাগুলোর সাইজ কিন্তু খুব একটা বড় হয়নি, ছোট রয়েছে। এবং ওদের যে কলমি শাক দেওয়া হয়েছিল সেটা পাখিরা খেতে শুরু করেছে। এই যে পাত্রটা দেখতে পাচ্ছি, এখানে ফিমেল পাখি রয়েছে পাত্রের মধ্যে, ও পাত্রের মধ্যে ছোট ছোট বাচ্চাও রয়েছে, এবং মেল পাখিটি খাবার সংগ্রহ করছে। আরও একটা পাত্র দেখো দেখতে পাচ্ছি যে এখানে খুব ছোট্ট ছোট বাচ্চা রয়েছে, এবং ফিমেল পাখিটি তার বাচ্চাদেরকে আঁকলে রেখেছে যাতে বাচ্চাদের মধ্যে নির্দিষ্ট পরিমাণে তাপমাত্রাটা বজায় থাকে। আর এই যে নোংরাটা রয়েছে, নোংরাটা এদের পাখিরা নিজেদের প্রয়োজন মতো নোংরাগুলো বাইরে ফেলে দেয়, এবং যতটুকু প্রয়োজন ততটুকু পাত্রের মধ্যে রেখে দেয়। এই আরও একটা পাত্রে দেখো ছোট বাচ্চা রয়েছে, এবং সেই সঙ্গে ডিমও রয়েছে। এই ডিমগুলো থেকে আগামী কয়েকদিনের মধ্যে ছোট ছোট এই রকম বাচ্চা তৈরি হবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওতে লাইক করো এবং কমেন্ট করো ভিডিওগুলো কেমন লাগছে। আর যে সমস্ত বাচ্চাগুলো বড় হয়ে যায় তাদেরকে সরিয়ে নিয়ে এসে আলাদাভাবে রাখা হয়। দেখতে পাচ্ছি এই ছোটো ছোটো বাচ্চাগুলো এখন বড় হয়ে গিয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।